ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কো সাইফুল। তো বিজনেস কো সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো ডজ কয়েন বা ডজি কয়েন। তো আমরা বিগত দিনে দেখে এসেছি কিছুদিন আগে থেকে শুরু করে ডজি কয়েন যে একটা মোমেন্টাম এসছে বা একটা সুন্দর একটা রেভিনিউ রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো সকলকে আমি বলেছিলাম যে এখনো কিন্তু একটা টাইম আছে বা এখনো একটা উপায় আছে যে ডজি কয়েনে আমরা কি করব, হোল্ডিং করব এবং কয়েনটাকে মাইনিংয়ে পরিণত করব। তো মাইনিং অনেকে জানে না বা অনেক একটা কষ্টসাধ্য পার্ট হয়ে যায়, সেজন্য কি করব আমরা বেসিক্যালি ডজিটাকে প্রথমে আমরা বাই করব। তো ডজি কেন বাই করব আমরা এক নজরে দেখে নেবো ডজি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো লাস্ট 24 আওয়ার্সে যদি দেখা যায় তো কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, লাস্ট 24 আওয়ার্সে রিটার্ন দিয়েছে 7.22%। মানে যদি আমি আজকের যে আমি যদি 24 ঘন্টা আগে যদি 100 টাকা ইনভেস্ট করতে পারতাম ডজি কয়েনে, তার রিটার্নটা আমাকে দিত 107 টাকা, ঠিক আছে। মানে ব্যাংক আপনাকে কি করে, ব্যাংক আপনাকে ইয়ারলি ইন্টারেস্ট দেয়। আপনাকে যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকের কথা বলেন, ব্যাংক আপনাকে ইয়ারলি রিটার্ন কত দেয়, যদি সেভিংসে পয়সা রাখেন সেক্ষেত্রে আপনাকে 3.5% ইন্টারেস্ট দেবে বা 4% ইন্টারেস্ট দেবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এখানকার ক্যালকুলেশনটা ঠিক অপোজিট। আমি মাত্র যদি 24 ঘন্টা আগে যদি 100 টাকা ইনভেস্ট করতে পারতাম ডজি কয়েনে, তাহলে রিটার্নটা আমার কত দাঁড়াতো, রিটার্নটা আমার দাঁড়াতো 107 টাকা, ঠিক আছে। তাহলে ব্যাংকের এক বছরেরও ইন্টারেস্ট নয়। মানে ব্যাংকে যদি কিছু কিছু শ্রেণীর ব্যাংক আছে, যেমন হচ্ছে যদি আমরা স্মল ফাইন্যান্সের কথা বলেন, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক বা জনা স্মল ফাইন্যান্স ব্যাংক, তারা কি করে সেভিংসে 6 টাকা 7 টাকা পর্যন্ত দিতে পারে। মানে হচ্ছে আপনি যদি 100 টাকা ব্যাংকে এক বছর রেখে দেন, যেই রিটার্নটা পাবেন ডজি কয়েনে মাত্র 24 ঘন্টা আগে যদি আপনি ইনভেস্ট করতে পারতেন সেই রিটার্নের সমান, ঠিক আছে। তো লাস্ট 7 ডেজের কথা যদি বলি, লাস্ট 7 ডেজে আপনাকে রিটার্ন দিয়েছে কত পার্সেন্ট, লাস্ট 7 ডেজে আপনাকে রিটার্ন দিয়েছে 20.53%। মানে আপনি যদি 100 টাকা 7 দিন আগে ইনভেস্ট করতে পারতেন ডজি কয়েনে, সেক্ষেত্রে রিটার্নটা আপনার দাঁড়াতো 120 টাকা। মানে আপনি যদি 7 ডেজ মানে 7 দিন আগে যদি আপনি ডজি কয়েনে 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতেন, তার রিটার্নটা কত হতো, তার রিটার্নটা হতো আপনার 20.53%, মানে 120 টাকা, ওকে। তো ইভেন যদি আমি 30 ডেজের কথা বলি, 30 ডেজে সব থেকে বেশি হাইয়েস্ট রেভিনিউ দিয়েছে, 30 ডেজের রিটার্ন দিয়েছে 62%, ঠিক আছে। 62%। কিছু কিছু এসআইপি আছে যেগুলোকে আমরা একটা ভালো রিটার্ন দেয়, ঠিক তেমনই। তো এসআইপি কি হয়ে যায়, এসআইপিতে ইনভেস্ট করাটা একটু মানে অনেক ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে ফান্ড না থাকে তাহলে ইসিএস রিটার্নের চান্স থাকে। কিন্তু ডজি কয়েনে এমন একটা কয়েন, যদি আপনি 30 ডেজ আগে ইনভেস্টমেন্ট করতে পারতেন, 100 টাকা যদি আপনি 30 ডেজ আগে ইনভেস্টমেন্ট করতে পারতেন, তাহলে তার ভ্যালুয়েশন আজকে কত হতো, তার ভ্যালুয়েশন আজকে হতো 62% রিটার্ন। মানে 100 টাকা যদি আপনি ইনভেস্ট করতেন এক মাস আগে, তাহলে আজকের ভ্যালুয়েশন হতো 162 টাকা, ঠিক আছে। ঠিক তেমনই আমরা যদি 90 ডেজের কথা বলি, 90 ডেজের রিটার্ন দিয়েছে 23%। যদি 3 মাস আগে যদি আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতাম, তাহলে আমাকে আজকে রিটার্ন দিত 123 টাকা। ওয়াইটিডি রিটার্নটা মোটামুটি কম আছে। ওয়াইটিডি মানে কি, ওয়াইটিডির ফুল ফর্ম কি আমাদেরকে প্রথমে জানতে হবে। ওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টিল ডেট। ইয়ার টিল ডেট মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যদি আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতাম ডজি কয়েনে, সেক্ষেত্রে আমার রিটার্নটা আছে 27%। মানে প্রিভিয়াস ইয়ারে মানে আগের বছর 2023 সালে দাঁড়িয়ে যদি আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতাম ডজি কয়েনে, তাহলে সেই রিটার্নটা আমাকে দিত ওয়াইটিডিতে 27%, মানে হচ্ছে 27%, মানে 27%। মানে 100 টাকা যদি আমি ইনভেস্টমেন্ট করতে পারতাম ডজি কয়েনে, সেক্ষেত্রে আমার রিটার্নটা হয়ে দাঁড়াতো 127 টাকা। আমাদেরকে জানতে হবে যে মার্কেট ক্যাপ, মানে মার্কেট ক্যাপ এবং মার্কেট র্যাঙ্ক কত। আমরা বিটিসির যদি মার্কেট র্যাঙ্ক 1 হয়ে থাকে, তাহলে ডজি কয়েনের মার্কেট র্যাঙ্ক 10 ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ডজি কয়েনের মার্কেট যে র্যাঙ্কটা আছে সেটা কিন্তু 8। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, মানে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে কি পৃথিবী অনুযায়ী যতগুলো কয়েন আছে, ক্রিপ্টো কারেন্সি আছে, তো বিটিসি র্যাঙ্ক যদি 1 হয়ে থাকে, ঠিক আছে, ঠিক তেমনই আমাদের ডোজ কয়েনের র্যাঙ্ক কিন্তু 8-এ বিলং করছে। সেটা যেটা র্যাঙ্ক ছিল 10, সেটা আজকে বিলং করছে আমাদের 8 নম্বর র্যাঙ্ক বিলং করছে। মানে কতটা নিজেকে মডিফিকেশন করেছে বা নিজের যেই ভ্যালুয়েশনটা সেটা কিন্তু ডজি কয়েন ধরে নিয়েছে, ঠিক আছে। মার্কেট ডোমিনেন্স আমাদেরকে জানতে হবে। মার্কেট ডোমিনেন্ট মানে কি, ডোমিনেন্ট মানে হচ্ছে কতটা মার্কেট দখল করে আছে। দুটো ডিফারেন্স পার্ট, একটা হচ্ছে মার্কেট ক্যাপ আর একটা হচ্ছে মার্কেট ডোমিনেন্ট। মার্কেট ক্যাপ মানে একটা মার্কেট ক্যাপের র্যাঙ্ক আর মার্কেট ক্যাপ ডোমিনেন্ট। মার্কেট র্যাঙ্ক মানে হচ্ছে যে কত নম্বর র্যাঙ্ক বিলং করে, অ্যাকর্ডিং টু কয়েন হিসাবে কত নম্বর র্যাঙ্ক বিলং করে, কয়েন র্যাঙ্ক বিলং করে শুধুমাত্র আপনার 8 নম্বর র্যাঙ্ক বিলং করে। আর মার্কেট ডোমিনেন্ট মানে হচ্ছে কতটা মার্কেট দখল করে আছে। অল ওভার ওয়ার্ল্ডটাকে যদি 100% ক্রিপ্টোকারেন্সির জগৎ ধরা হয়, যেখানে আমরা বিটিসি মার্কেট ক্যাপ হয়ে আছে 40%, সে জায়গায় কিন্তু আপনার 40% থেকে সেটা মোটামুটি এখন 35% এসেছে। সে জায়গায় মার্কেট ডোমিনেন্টটা দখল করে আছে ডোজ কয়েন। এটা 1% দখল করে আছে, মাত্র 1%। কিন্তু এটা মাত্র 1% নয়, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু অনেক কয়েন আছে
সেখানে 1%টা কিন্তু অনেকটা বড় একটা ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদেরকে জানতে হবে মার্কেটের টোটাল মানে কত ইনভেস্ট আছে। তো অ্যাকর্ডিং টু কয়েন মার্কেট ক্যাপ, যদি আমরা কয়েন মার্কেট ক্যাপের হিসাব দেখি তাহলে টোটাল ডজিতে ইনভেস্ট আছে 2 ট্রিলিয়ন। মানে আমরা অল ওভার ওয়ার্ল্ডের যদি সবথেকে সর্ববৃহৎ কোম্পানির যদি কথা না বলি, সেটা হলো আমাদের অ্যাপেল কোম্পানি। অ্যাপেলের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 3 ট্রিলিয়ন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো সৌদি আরামকো বলে একটা কোম্পানি আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানে আরবের কোম্পানি, ঠিক আছে। তো তার মার্কেট ক্যাপও মোটামুটি ট্রিলিয়নের কাছাকাছি। সেই জায়গায় ডজি কয়েন বিট করছে একবারে 2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, ঠিক আছে। তো আমাদেরকে এক নজরে দেখে নিতে হবে যে ডজি কয়েন লাস্ট 30 ডেজে কত পার্সেন্ট মার্কেট গ্রো করেছে। ডজি কয়েন মার্কেট গ্রো করেছে, ডজি কয়েন 62%। মার্কেট ক্যাপ চেঞ্জেস কত পার্সেন্ট হয়েছে? মার্কেট ক্যাপ চেঞ্জেস হয়েছে 101%। লাস্ট 30 ডেজের কথা যদি আমরা বলি, ডজি কয়েনে যে মার্কেট ক্যাপটা মানে যে টোটাল যে ইনভেস্টমেন্টের ছিল, সেটা কিন্তু লাস্ট 30 ডেজের 101% বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। সেই জায়গায় কিন্তু বিটিসি কত বৃদ্ধি পেয়েছে? সেই জায়গায় বিটিসি পেয়েছে মাত্র 26%। আবারও একবার বলে দিচ্ছি, আমি রিপিট করছি, যে লাস্ট 30 ডেজে ডজি কয়েনের যে মার্কেটের যে পোর্টফোলিওটা, সেটা কিন্তু 101% মানে 101% ইনক্রিজ হয়েছে। সেই জায়গায় বিটিসির ইনক্রিজ হয়েছে মাত্র 26%। এবং যদি বিটিসির র্যাঙ্ক 1 হয়ে থাকে, সেই জায়গায় ডজের র্যাঙ্ক কিন্তু আপনার 8। প্রাইস চেঞ্জ কত পার্সেন্ট প্রাইস চেঞ্জ হয়েছে আমরা এক নজরে দেখে নেবো। লাস্ট 30 ডেজে কত পার্সেন্ট প্রাইস চেঞ্জ হয়েছে? লাস্ট 30 ডেজে প্রাইস চেঞ্জ হয়েছে 62% ডোজ কয়েনের, এবং সেই জায়গায় ডজি কয়েনের প্রাইস চেঞ্জ হয়েছে মাত্র মানে সেখানে কোনো সেখানে বিটিসি কোনো চেঞ্জেসই আসেনি, সেখানে মাত্র আপনার বিটিসি চেঞ্জেস এসছে 0%, ঠিক আছে। তো হোল্ডিং অ্যাড্রেস আমরা সকলে জানি, হোল্ডিং অ্যাড্রেস 6.46%। অল ওভার ওয়াইড কতজন ইনভেস্টর আছে? অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় 6.46 মিলিয়ন, ঠিক আছে। তো মোটামুটি 6.46 মিলিয়ন মানুষের কিন্তু ডোজ কয়েনের হোল্ডিং আছে। একটা নিউজ বলে দিচ্ছি, যদি আপনারা টেসলা গাড়ি বাই করতে চান, এবার থেকে আপনারা প্রবাবিলিটি, এলন মাস্ক উনি টুইটার করেছিলেন যে এবার থেকে যদি আপনারা টুইটারে পেমেন্ট গেটওয়েটাও কিন্তু ডজি হতে চলেছে। এবং টেসলা গাড়ির যেটা যদি আপনার কাছে আয়নার থাকে, আপনি যদি বলেন না টেসলা গাড়ি বাই করবো, আপনি যদি যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টেসলা গাড়ি দেবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে বিটিসি হোল্ডিং করতে হবে বা ডোজ কয়েন হোল্ডিং করতে হবে, ঠিক আছে। তো সকলের কাছে হাম্বেল রিকোয়েস্ট করবো যে ডোজ কয়েনের এখনও একটা অপরচুনিটি আছে। কি অপরচুনিটি আছে? এর অল টাইম হাই প্রাইস ছিল 57 রুপিস, আজকে আপনারা 14-15 টাকা বা 16 টাকাতে কিনতে পারছেন। তো সকলের কাছে এখনও রিকোয়েস্ট করবো, যদি আপনার কাছে ক্যাপাবিলিটি থাকে বা আপনার ক্যাপাসিটি থাকে বা ক্যাপিটাল থাকে, তিনটি ডিপেন্ড করে, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপিটাল, এই তিনটা যদি আপনার কাছে থাকে, এই মোমেন্টে ডজি কয়েনে ইনভেস্ট করতে পারতেন একটা হিউজ রিটার্নের জন্য, ঠিক আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।